প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের পাঠ 11 কুটির শিল্প তার অনুশীলনী নিয়ে আলোচনা করব। চলো প্রথমে প্রবন্ধটি পড়ি। তোমরা তো বেতের ঝুড়ি, মাটির হাঁড়ি, পাটের শিকা দেখেছ। একসময় বাংলাদেশে গ্রামের কুটিরে এসব জিনিস হাতে বানানো হতো। তারপর সেগুলো বিক্রি করা হতো বাজারে বা মেলায় নিয়ে। কুটিরে তৈরি হতো বলে এইসব জিনিসকে বলা হয় কুটির পণ্য। কুটির পণ্যের মধ্যে আরও আছে জামদানি শাড়ি, তাঁতের শাড়ি, শীতল পাটি, শতরঞ্জি, নকশি কাঁথা, হাত পাখা গয়না। এসব পণ্যকে শিল্পের মর্যাদা দিয়ে বলা হয় কুটির শিল্প। ইবনে বতুতা 14 শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন। তার বিবরণে বাংলার সমৃদ্ধ কুটির শিল্পের কথা আছে। এখন কুটির পণ্য শুধু কুটিরে তৈরি হয় না, কারখানাতেও এসব জিনিস তৈরি করা হয়। এদেশের কুটির শিল্পের কোনো কোনো পণ্য পৃথিবীতে বিখ্যাত হয়েছিল, যেমন মসলিন কাপড়। সূক্ষ্ম সুতা দিয়ে বানানো হতো মসলিন। মুঘল বাদশাহ বেগমেরা মসলিন কাপড় ব্যবহার করতেন। মসলিন কিনে নিয়ে যেতেন আরব ও ইউরোপের বণিকেরা। বাংলাদেশে অনেক ধরনের কুটির পণ্য রয়েছে, যেমন মাটি দিয়ে বানানো হয় থালাবাটি, হাঁড়ি পাতিল, হাতি ঘোড়া পুতুল, বেড়া ঝুড়ি, কুলা, চালুনি ও মোড়া তৈরির কাজে ব্যবহৃত হয় বাঁশ। বেত দিয়ে বানানো হয় চেয়ার, টেবিল, দোলনা, বই রাখার তাক, থামা। বস্তা, দড়ি, পাপড়, শিকা প্রস্তুত করা হয় পাট দিয়ে। সোনা রূপা দিয়ে বানানো হয় কানের দুল, গলার মালা, হাতের চুড়ি। কাঁসা পিতল দিয়ে বানানো হয় তৈজসপত্র। তাতে তৈরি করা কাপড় কুটির শিল্পের আরেকটি নমুনা। কলকারখানা আবিষ্কারের আগে এদেশের মানুষ তাঁতে বোনা কাপড় পরত। এখনও তাঁতিরা শাড়ি, লুঙ্গি, চাদর, গামছা ইত্যাদি তৈরি করেন। তৈরি করেন। তাঁতের তৈরি জামদানি শাড়ি বাংলাদেশের নিদর্শন হিসেবে বিশ্বে সুপরিচিত। খেজুর পাতা ও বেতের চটা দিয়ে পাটি বানানো হয়। এসব পাটি বসার আসন বা মাদুর হিসেবে ব্যবহৃত হয়। বাংলাদেশের বিশেষ এক ধরনের পাটির নাম শীতল পাটি। চিকন বাঁশের মতো দেখতে, মুক্তা গাছ দিয়ে বানানো হয় শীতল পাটি। শীতল পাটি বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে। বাংলাদেশের আরেকটি গুরুত্বপূর্ণ কুটির শিল্প নকশি কাঁথা। গ্রামের নারীরা মেঝেতে কাপড় পেরে কাঁথা বানাতো। তারপর সেই কাঁথায় নকশা করে ফুল, লতাপাতা এঁকে তৈরি করতো নকশি কাঁথা। তালপাতা, বাঁশ ও বেতের চটা, কাপড় ইত্যাদি দিয়ে হাত পাখা বানানো হয়। গরমে শরীরকে শীতল করে পাখার বাতাস। কুটির পণ্যগুলো আকর্ষণীয় হয়ে থাকে। দৈনন্দিন নানা প্রয়োজনে এসব পণ্য ব্যবহার করা হয়। এছাড়া গৃহসজ্জায় কুটির পণ্যের সমাদর লক্ষ্য করা যায়। নাগরিক মানুষের প্রবল চাহিদার কারণে বাংলাদেশে গড়ে উঠেছে কুটির পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এরপরে দেখো, এখানে কিছু শব্দ দেওয়া আছে, চলো শব্দার্থগুলো পড়ি। ইবনে বতুতা মরক্কোর একজন ভ্রমণকারী। তারপরে হচ্ছে কুলা, ধান, চাল ইত্যাদি ঝাড়ার ডালা। চটা, বাঁশের পাতলা ফালি। চালুনি, ছাকার কাজে লাগে এমন ছিদ্রযুক্ত পাত্র। তৈজসপত্র, ধাতুর তৈরি থালা বাসন। দৈনন্দিন প্রতিদিনের ধামা, বেতের ঝুড়ি। নিদর্শন নমুনা, বণিক ব্যবসায়ী, মোড়া, বাঁশ ও বেতের তৈরি, বসার নিচু আসন, শতরঞ্জি, হাতে বোনা কার্পেট, সমৃদ্ধ, উন্নত, সূক্ষ্ম, মিহি। এবার আসো অনুশীলনীতে। এখানে দেখো কিছু শব্দ দেওয়া আছে, এগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে। কুটির, গ্রামে অনেক কুটির শিল্প দেখা যায়। সমৃদ্ধ, বাংলাদেশ নানা সম্পদে সমৃদ্ধ। সূক্ষ্ম, মসলিন সূক্ষ্ম সুতা দিয়ে তৈরি হতো। তৈজসপত্র, প্রাচীনকালে মানুষ কাঁসা তৈজসপত্র ব্যবহার করত। নিদর্শন, মহাস্থানগড়ে অনেক প্রাচীন নিদর্শন পাওয়া গেছে। মোড়া, মা মেহমানকে মোড়ায় বসতে দিলেন। কুলা, মা কুলায় ধান ঝাড়ছে। এরপরে দেখো, এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, চলো প্রশ্নের উত্তরগুলো পড়ি। কুটির শিল্প কাকে বলে? যেসব পণ্য কুটিরে তৈরি করা হয় সেসব পণ্যকে বলে কুটির শিল্প, যেমন বাঁশ, বেত, মাটি ও সুতা দিয়ে হাতে তৈরি শিল্পকর্ম। খ, ইবনে বতুতা কে? তিনি কোন সময়ে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন? উত্তর, ইবনে বতুতা একজন বিশ্ববিখ্যাত পর্যটক ছিলেন।
তিনি 14 শতকে বাংলাদেশে ভ্রমণ করতে এসেছিলেন? গ. বাংলাদেশের নিদর্শন হিসেবে মর্যাদা পেয়েছে কোন কোন পণ্য? উত্তর: বাংলাদেশের নিদর্শন হিসেবে জামদানি শাড়ি এবং শীতলপাটি বিশ্বজুড়ে মর্যাদা পেয়েছে। একসময় মসলিন কাপড়ও বাংলাদেশের বিখ্যাত নিদর্শন ছিল। ঘ. নকশিকাঁথা কিভাবে তৈরি করা হয়? উত্তর: গ্রামের নারীরা কাপড়ের ওপর রঙিন সুতা দিয়ে ফুল, লতা, পাতা ও বিভিন্ন নকশা করে নকশিকাঁথা তৈরি করেন। ও. কুটির পণ্য কোন কাজে লাগে? উত্তর: কুটির পণ্য আমাদের দৈনন্দিন নানা প্রয়োজনে ব্যবহার হয়। এছাড়া ঘর সাজাতে কুটির পণ্য কাজে লাগে। চ. আমার বাড়িতে কি কি কুটির পণ্য আছে তার তালিকা তৈরি করি। উত্তর: আমার বাড়িতে যে যে কুটির পণ্য আছে তার তালিকা হলো: শীতলপাটি, নকশিকাঁথা, মাটির ফুলদানি, বাঁশের তৈরি মোড়া, পাটের তৈরি শিকা। এরপরে দেখো 3 নম্বরে একটি বাক্য ভেঙে দুটি বাক্য বানাই। ক. ইবনে বতুতা বাংলাদেশে ঘুরে সমৃদ্ধ কুটিরশিল্পের কথা লিখেছেন। তাহলে এই বাক্যটাকে দুইটা বাক্য বানালে কি হবে? ইবনে বতুতা বাংলাদেশে ঘুরেছেন, তিনি সমৃদ্ধ কুটির শিল্পের কথা লিখেছেন। খ. কুটির পণ্যের ব্যবহার বাড়ানোর মধ্য দিয়ে এর সমৃদ্ধি ঘটতে পারে। এটাকে দুইটা বাক্য বানালে হবে: কুটির পণ্যের ব্যবহার বাড়াতে হবে, এর মধ্য দিয়ে এর সমৃদ্ধি ঘটতে পারে। গ. আমি বৈশাখী মেলায় গিয়ে নানা রকম কুটির পণ্য দেখেছি। আমি বৈশাখী মেলায় গিয়েছি, সেখানে নানা রকম কুটির পণ্য দেখেছি। ঘ. কুটির শিল্পে পুঁজি কম লাগে এবং স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়। কুটির শিল্পে কাঁচামাল কম লাগে, এতে স্থানীয় কাঁচামাল ব্যবহার করা হয়। ও. হাত পাখাটি দামে সস্তা হলেও ভালো বাতাস দেয়। এটাকে দুইটা বাক্য বানালে হবে: হাত পাখাটি দামে সস্তা, এটি ভালো বাতাস দেয়। এরপরে হচ্ছে 4 নাম্বার, কুটির পণ্যের নাম ও ব্যবহার লিখি। এখানে তালিকার মধ্যে দেখো পণ্যের নাম আর এই পণ্য যে কাজে লাগে। মাটির কলস পানি ঠান্ডা রাখে। বাঁশের ঝুড়ি ফল ও শাকসবজি রাখা যায়। নকশিকাঁথা বিছানায় বা গায়ে দেওয়া যায়। শীতলপাটি গরমের দিনে মেঝেতে বিছিয়ে বসা যায়। মাটির সরা রান্নার কাজে লাগে। হাত পাখা শরীর ঠান্ডা রাখে। পাটের শিকা হাঁড়িতে কোনো কিছু সংরক্ষণ করা যায়। জামদানি শাড়ি উৎসব অনুষ্ঠানে পরা যায়। তারপরে হচ্ছে 5 নাম্বার, পেশার নাম লিখি। যারা কাজ করে কৃষক, যারা মাছ ধরে জেলে, যারা নৌকা চালায় মাঝি, যারা লোহা দিয়ে জিনিস বানায় কামার, যারা মাটি দিয়ে জিনিস বানায় কুমার, যারা তাতে কাপড় বোনে তাঁতি, যারা গাড়ি চালায় চালক বা ড্রাইভার, যারা চাকরি করে চাকরিজীবী, যারা শিক্ষকতা করে শিক্ষক, যারা সোনার গয়না বানায় স্বর্ণকার। তারপরে 6 নম্বরে দেখো কাজ বোঝায় এমন শব্দ বাছাই করে লিখি। নবীন তার মামা মামির সঙ্গে মেলায় এসেছে। সে মামার হাত ধরে রেখেছে। মেলায় অনেক রকম জিনিস সে দেখতে পাচ্ছে, এগুলো দেখে তার ভালো লাগছে। হঠাৎ মামি বললেন, নবীন নাগরদোলায় চড়বে? নবীন মাথা নাড়িয়ে সায় জানালো। মামা 10 টাকা দিয়ে টিকিট কাটলেন। নবীন ভয়ে ভয়ে নাগরদোলায় চড়ল। চরকির মতো ঘুরতে লাগলো নাগরদোলা। এখানে কাজ বোঝায় শব্দগুলো হচ্ছে এসেছে, ধরে রেখেছে, দেখতে পাচ্ছে, নাড়িয়ে, টিকিট কাটলেন, চড়ল, ঘুরতে লাগলো।